ওং গঙ্গণপতে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য 9 ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। পঞ্চম ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করবে আজকের দিনে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:22 মাঝরাত্রি পর্যন্ত। এরপরে ষষ্ঠ ভাব দিয়ে কেতুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। আজকের দিনে আপনার যে বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, যেহেতু বুধ দেব আজকের দিনে পাওয়ারফুল হয়ে আছে, 61% নিয়ে আজকের দিনে বসে আছে, সেদিক থেকে দেখতে গেলে আপনার পজিটিভ ভাইব্রেশন থাকলো। নক্ষত্রের দিক থেকে মীন রাশির বন্ধু আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট মানে অষ্টক বর্গের অত্যন্ত শুভ ডট। এছাড়া আপনারা রূপা রেটিং পেয়েছেন 6.41। আপনার রাশিপতি আজকের দিনটায় বৃহস্পতিদেব 63% নিয়ে এগোচ্ছে। তো মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে। কিছু ভালো দোষ তৈরি হয়েছে, কিছু খারাপ দোষ তৈরি হয়েছে, মঙ্গল দোষ তৈরি হয়েছে এবং পর্বত যোগ, ভাসি যোগ, বুধাদিত্য, পারিজাত এবং আনফা যোগের সৃষ্টি হয়ে আছে আজকের দিনে গোচর অনুযায়ী। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যে চলছে সেখানেও যদি এই যোগ থাকে তার ফলগুলো আপনি পাবেন। মঙ্গল দোষ থাকলে খারাপ ফল হবে, অন্যান্য ভালো যোগগুলো যেগুলো তৈরি আছে তার ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনার ওই দশা অন্তর্দশা প্রত্যদশা কতটা ফল ভালো বা মন্দ ফল দেবে সেটা আপনার ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আপনাকে পাওয়ারগুলো বলে দিচ্ছি। রবিদেব আজকের দিনে 99%, চন্দ্রদেব 79%, মঙ্গলদেব 38, বুধদেব 61, বৃহস্পতিদেব 36, শুক্রদেব 46 এবং শনিদেব 79% নিয়ে এগোচ্ছে। এই গেল গিয়ে আপনাদের সার্বিকভাবে। এবারে আলোচনায় যাওয়া যাক আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব এবং আপনার রাশিভাব নিয়ে যা দেখা যাচ্ছে, আপনার শরীরের মধ্যে কিছুটা ভার বোধ থাকবে, অলসতা আজকের দিনে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে। 40-50 ব্যক্তিরা একটু বেশি করে সতর্ক থাকবেন। আজকের দিনে কিন্তু কোনো কারণে আপনার গায়ে দুর্গন্ধ হতে পারে, মাথায় রাখবেন। কোনো জায়গায় ঘা প্যাঁচা থাকলে সেগুলো নিয়ে সচেতন থাকবেন। সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করা, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। চোটাঘাত লাগতে পারে। অনিদ্রাজনিত কারণে আপনার সমস্যা তৈরি হতে হবে, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে। মাথায় রাখবেন, বেশি করে জল পান করবেন। হাঁটা চলার ক্ষেত্রে সতর্ক থাকবেন, একটু হাঁটাচলা তো করতেই হবে ভাই। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় পড়াশোনার ছেড়ে দিয়ে খেলার প্রতি বেশি মনোযোগ থাকবে আপনাদের। তাই লেখাপড়ার জায়গাটা অনিষ্ট করতে যাবেন না। তবে লেখাপড়া প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দিনটা ভালোই যাবে। বেশি ঝোঁক থাকবে খেলার দিকে বটে, কিন্তু পড়াশোনাটা ভালোই যাবে বলে খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বৃহস্পতি সাহায্য করবে। পিএইচডি করছেন, গবেষণা করছেন, ধর্মতত্ত্ব বা যে কোনো সাবজেক্ট নিয়ে ভালো করে পড়াশোনা করছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। স্কলারশিপ পাবেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। ধনভাগ্য আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনার। যদিও বা মঙ্গলদেব দুর্বল হয়ে আছে, এখানে মৃত্যুর সময় এবং কম্বাস্ট অবস্থা আছে, তবু রবিদেবের সহায়তায় আপনি কিন্তু পৈতৃক সম্পত্তি বা পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে লগ্ন শনি এবং পুষ্করাংশের মধ্যে আছে, তাই পরিশ্রম করবেন। বুদ্ধির জোরে আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকছে। গজকেশ্বরী যোগ থাকার কারণে শেয়ার বাজার থেকে ফাটকার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। হঠাৎ করে খরচও করে দিতে পারে রাহু, তাই সতর্কতার দরকার আছে। রাহু আপনার দ্বাদশে বসে আছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, পরামর্শ আপনার কাজ করে দিতে পারে। আজকের দিনে বড় ধরনের সাফল্য পেতে পারেন আপনি, কেন আপনার বুদ্ধিমত্তাটাকে ঠিকমতো জায়গায় প্রয়োগ করছেন, আপনার পরামর্শ দিতে যাচ্ছেন এবং সেটা প্রশংসিত হতে যাচ্ছে। কাজ হাসিল হয়ে যাবে কোম্পানির, আপনি লাভবান হতে যাচ্ছেন। শিক্ষকতা করেন যারা, পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করছেন, ভালো হবে। আইনি বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত আছেন, শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে আজকের দিনটা। সরকারি বেসরকারি কাজের ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বদলি পদোন্নতির মতো ভালো সুযোগ সুখবরও পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনটায় আপনার
আমদানি রপ্তানির ক্ষেত্রে দূরবর্তী কোনো স্থানের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। শিক্ষা এবং প্রকাশনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দুর্দান্ত সাফল্য দিয়ে যাবে বলে মনে করছি। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোবার চেষ্টা করুন। শনিদেবের সপ্তমে দৃষ্টি একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে গজকিশোরী যোগ আজকের দিনে আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে। গভীর ভালোবাসার আলিঙ্গনে বাধ্য হতে যাচ্ছেন আপনারা। বিবাহের কথাবার্তা বলতে পারেন, ভালো হবে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভ্রমণ এগুলো হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রেমটা আপনাদের ক্ষেত্রে একটা মন্ত্র তুল্য হতে পারে এবং আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সুখ সমৃদ্ধি থাকছে। জীবনসাথীর সাথে ধর্মীয় স্থানে ভ্রমণ, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, উন্নতি হবে। স্বাস্থ্য থাকবে ভালো, সুখবর পেতে যাচ্ছেন। সন্তান ধারণ করতে যারা চাইছেন আজকের দিনটা ইতিবাচক দিন, ভালো হবেই হবে। অনেক দিন চেষ্টা করছিলেন কনসিভ করার, আজকের দিনে সন্তান ধারণের ক্ষেত্রে শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। তীর্থ ভ্রমণ, বিদেশ যাত্রার মতো সুখবরও থাকছে আজকের দিনে, ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতির টুঙ্গি পঞ্চম ভাব এবং আপনার প্রচুর সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখ পেতে যাচ্ছেন, জ্ঞান গর্ব আলোচনা হবে, ভালো হতে যাচ্ছে। কোনো শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। সন্তান ধারণের ক্ষেত্রে শুভ দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, তার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কঠোর পরিশ্রম এতদিন ধরে করে এসছেন, তবে একঘেয়েমি বিষণ্ণতায় গ্রাস করতে পারে আপনাকে। মেডিটেশন করলে সেখান থেকে বেরোতে পারবেন। অপরদিকে আপনাদের সন্তান ধারণের জায়গাটাও তৈরি হয়ে আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যোগাযোগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসায়িক ভ্রমণে সাফল্য পাবেন। কোনো ভালো খবর আজকের দিনে আসতে পারে, মন ভালো করে দেবে আপনার। সন্তান ধারণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হলুদ রং, সোনালী এবং ক্রিম কালার ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। 8টা থেকে 10টা পর্যন্ত সকালবেলা এবং দুপুর 12টা 30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। বিকালবেলা 3টে থেকে 4টে 30 সময়টা ব্যবহার করবেন না, বাজে হতে পারে। বিষ্ণু সহস্রনাম জপ করুন, ভালো হবে। এছাড়া ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। শনিদেবকে তুষ্ট করতে হবে, অলসতা কাটিয়ে উঠতে হবে আপনাকে। শিবলিঙ্গে জল ঢালবেন, গণেশজির আরাধনা করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের দিনে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে সৌভাগ্যের দিন। গজকিশোরী যোগও আছে। নবম বাবা আপনার স্ট্রেংথ ধরে বসে আছে। জ্ঞান, প্রেম, সন্তান, ভাগ্য সমৃদ্ধশালী হয়ে আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে এবং অলসতা সংক্রান্ত ক্ষেত্রে একটু সচেতন থাকলে আজকের দিনটা আপনাদের চমৎকার হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।